নির্বাচন ভবনের সামনে হঠাৎ বিশৃঙ্খলা, মারধরের শিকার ইসির চলমান আপিল শুনানিতে অংশ নিতে আসা অভিযোগকারী ইয়াজদাইন। দাবি করলেন শেরপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে অবস্থান নেয় হামলার শিকার তিনি। সম্মেলনের কক্ষের ভিতরে ছিলাম আমি মানে এটার ভিতরে ছিলাম, ওয়েটিং রুমে ছিলাম আমি। আমার বলছে বাইরে আয়, এই কথা বললে আমি আসতে চাই না, অনেক পারাপারি হয়েছে। তারপর আমার বাইরে আয় না, অতিরিক্ত মানে যতটুকু মারতে পারে মারছে। আমার আর কোনো কথা নাই, বলছে তুই কি প্রার্থী না তুই রিট করলি কেন, এত দুঃসাহস কোথায় পাস? আমি বলছি যে আমি সাধারণ নাগরিক, এটা তো রাষ্ট্রে আমার আইন দিছে। এদিকে বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বিএনপি পক্ষের আইনজীবী বলছেন, ফাহিম চৌধুরীর প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তিনি নিজেই আপিল করেছেন, যার সিদ্ধান্ত হবে শনিবার। জনাব ফাহিম চৌধুরী সাহেবের মামলাটি হচ্ছে আগামীকাল এবং আজকে ছিল শেরপুর 2 আসনের। ওনার এই মামলাটি আজকে কমিশনে উঠেছিল এবং কমিশন আগামীকাল এটা শুনানির জন্য দিন ধার্য করেছেন। ইসিতে 7ম দিনের আপিলে প্রার্থিতা ফিরে পান যশোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানা। একই সাথে ছোটখাটো ভুলে বাতিল হওয়া অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের আপিল মঞ্জুর করেছেন। ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা সংসদীয় আসন 147 থেকে ইনশাল্লাহ আমি প্রার্থী হিসেবে বৈধ হয়েছি, আমি নির্বাচন করতে পারবো। নামঞ্জুর করা হয়েছে, কিন্তু 100% ভোট কারা আমাকে নামঞ্জুর করেছে, কারা আমার স্বীকৃতি দেয় নাই, আজও সেই দর্জনের তথ্য আমি জানি না। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে শুক্রবার 21টি আবেদন নামঞ্জুর, 18টি মঞ্জুর সহ অপেক্ষমান রাখা হয় 4টি। সব মিলিয়ে 445 আপিলের মধ্যে 510টি আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে এখন পর্যন্ত মঞ্জুর হয়েছে 350 আপিল। মিয়া আমিরুল, এখন, ঢাকা।